হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে জানুয়ারির 15 তারিখ আর আজকে বৃহস্পতিবার। এখন বাজে বেলা 12:30। হ্যাঁ, আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করিনি। তার কারণ হচ্ছে মন মেজাজটা খুবই খারাপ, একদম ভালো লাগছে না। তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেইছো যে আমার বাড়িতে এসেছিল মা, আর মা চলে গেছে কালকে রাত্রে। তো মা চলে যাওয়ার পর থেকে মনটা আমার খুব খারাপ আর ঘরটাও খুব ফাঁকা ফাঁকা লাগছে। শুধু কি করব, সারাদিনের কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, সেরকমভাবেই করছিলাম। একদম ভালো লাগছিল না আজকে কোনো ব্লগ বানাতে। তারপরে একটু স্নান টান করতে গেলাম, তো ভাবলাম যে না চলো স্নান করার পর থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। যাই হোক, তোমাদের সাথে তো কিছুটা শেয়ার করতে পারবো, আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে পারলে আমার কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে যায়। আসলে মা এসেছিল কয়েকদিন আগে, তো মা ২-৩ দিন ছিল আর ২-৩ দিন কিন্তু তোমাদের সাথে আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে মা যখন ঘরে থাকে না, তখন মনেই হয় না যে অন্য কোনো কাজ করি, ভিডিও করি বা ঘরের কাজ করি, কিছুই মনে হয় না, কিছুই করতে ইচ্ছা হয় না। খালি মনে হয় মায়ের সামনে বসে থাকি আর মায়ের সামনে বসে বসে সব গল্প করি। আসলে মাকে তো অনেক দিন ছাড়া ছাড়া পাই, যেমন ধরো ২ মাস ৩ মাস, কখনো কখনো আবার ১ সপ্তাহ ২ সপ্তাহ ছাড়া ছাড়াও দেখা হয়, কখনো কখনো আবার ২ মাস ৩ মাসও কেটে যায়। তো যখন ২ মাস ৩ মাস কেটে যায়, সেই ১ মাস ২ মাস ৩ মাসে জমে থাকা গল্পগুলো যেন মনে হয় ওই ২-৩ দিনের মধ্যেই সব সেরে ফেলবো। এমন একটা ব্যাপার। কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর ওই যে বিলিসোনাও তো মাকে একদম ছাড়তে চায় না। ও মা আসলে না ওর আর কিছু লাগে না। ও কিন্তু মাকে খুব ভালোবাসে। এই আরকি। তো চলো, আমার বিছানা-টিছানা পরিষ্কার করা হয়ে গেছে। আর বিলিসোনা এখন স্নান করতে গেছে। আমি বিলিসোনার জন্য জামাকাপড়গুলো বের করে রাখছি। তো আমার তো স্নান আগেই হয়ে গিয়েছিল। ওকে জোর করে স্নান করতে পাঠিয়েছি। ও করতে যাচ্ছিল না, কারণ ঠান্ডা লাগছিল। আসলে ঠান্ডাকালে বাচ্চারা একটু দুষ্টুমি করে, স্নান করবে না বলে। তারপরে ও স্নান করে এসে এই যে এখানে একটুখানি পড়াশোনা করতে বসে গেছে। আসলে বিকেলে টিউশনই আছে আর টিউশনের কিছু পড়া করা হয়নি। ওই যে বললাম মা আসলে কোনো কাজ হয় না। শুধু মনে হয় মায়ের কাছে বসে থাকি। আমারও যেমন মনে হয় ঠিক বিলিসোনারও তেমনই মনে হয়। শুধু মায়ের কাছে বসে থাকি আর মায়ের সাথে খেলা করি। তো এই যে হোমওয়ার্কগুলো করছে ওই ঘরে বসে বসে, আর ততক্ষণ এই যে এই ঘরেতে না অনেক জামাকাপড় তোলা আছে। আসলে কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম, সেইগুলো ছাদ থেকে এনে সব এই যে এই বিছানাটায় রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা তো আমরা বেরিয়ে গিয়েছিলাম একটুখানি বাজারের দিকে। আমি, মা, বিলিসোনা, বিলিসোনার পাপা আর বিলিসোনার দাদুও এসেছিল কালকে বিলিসোনার মাকে আনতে। মানে আমার মাকে আনতে আরকি। তো এই যে দেখতে পাচ্ছ নিচে যে ট্রলিটা আছে না? এই ট্রলিটা মায়ের ঘরেতে রাখা ছিল। এই ট্রলির মধ্যে কিছু শাড়িও ছিল। তো সব শাড়ি, জামা, কাপড় সবকিছু মায়ের ঘরেতে রাখা ছিল অনেক কিছু। তো সেগুলো কিন্তু সব কালকে বিলিসোনার দাদু নিয়ে চলে এসছে। তো সেগুলো সব নিয়ে এসে এখানেই রাখা আছে। কাল থেকে কিচ্ছু সরানো হয়নি। আর কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। শুধু ওই সকালবেলা না করলেই নয়, ঘরদোরটা হালকা করে ঝাড় দিয়ে বারান্দা-টারান্দা ঝাড় দেয়া, আর রান্না-বান্না, বাসি কাজকর্ম, বাসন-কোসন মাজা, জামাকাপড় কাচা এইটুখানিই করা হয়েছে আরকি। বিছানা-টিছানা গুছানো, জামাকাপড় গুছানো এগুলো কিন্তু কিছুই করা হয়নি। তো যাই হোক, এখন স্নান-টান করে নিয়ে এইসব বাসি কাজগুলো সব মিটিয়ে নিচ্ছি, যেই কাজগুলো বাকি আছে। আর বিলিসোনা বসে বসে হোমওয়ার্কটা করে নিচ্ছে। তারপরে বিলিসোনার পাপা গেছে হচ্ছে অফিসে, ওই ব্রিজের নিচে আমাদের যে ডান্স ট্রুপের অফিস আছে ওইখানেতে। তো বিলিসোনার পাপা আসলে তারপরে খাওয়া-দাওয়া করব। আর আজকে কি রান্না হয়েছে জানো? আজকে রান্না হয়েছে একটুখানি চিংড়ি মাছ। মানে চিংড়ি মাছের না ভর্তা করেছি। বিলিসোনার পাপা আজকে একটুখানি চিংড়ি মাছটা আনতে দেরি করে ফেলেছিল। আর তার আগে আমি আলু ভাতে আর ভাত করে ফেলেছিলাম। আলু ভাতে ভাত, ডাল আর ডিম ভাজা। তো বিলিসোনার পাপা আবার ওই চিংড়ি মাছ আনতে একটুখানি চিংড়ি মাছ মোলা করে নিয়েছি। আর কালকে রাতে না একটু পাবদা মাছের ঝাল ছিল। তো পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছ মোলা আর ডাল, ডিম ভাজা, ভাত, আলু ভাতে সব রকম মেখে খেয়ে নিয়ে, আর ওই দেখো বিলিসোনার পাপা পাশে দেখেছো কম্বল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এক্ষুনি বিছানা পরিষ্কার করলাম, এক্ষুনি আবার নোংরা হয়ে গেল। তো বিলিসোনাকে এখানে আমি চুলগুলো বেঁধে দিচ্ছি, যেহেতু ওর চুলগুলো এখন একটু বড় হয়ে গেছে। পড়তে যায় দুদিকে দুটো ঝুঁটন বেঁধে গেলে বেশ ভালো লাগবে দেখতে। আর তারপরে এই যে বোরোলিন-টোরোলিন মাখিয়ে একদম ফ্রেশ করে দিলাম। বিলিসোনাকে পড়তে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাগনান যাবো বলে। আসলে কয়েকদিন ধরেই বাগনান যাবো যাবো করছিলাম। মা ছিল বাড়িতে, সেইজন্য তো আর যাওয়া হয়নি। তারপর আর কি কয়েকদিন পর থেকে কাজ শুরু হয়ে গেলে আর তো যাওয়া হবে না। সেইজন্য ভাবলাম আজকে বিলিসোনাকে পড়তে পাঠিয়ে দিয়ে দুজন মিলে বাইক নিয়ে চলে যাই। ওই তো লাগবে ১.৫ ঘন্টার মতন। যেতে আসতে হয়তো ৪৫ মিনিট, আর ওইখানে যতখানি টাইম কাটাবো সেটা সম্পূর্ণটাই নিজেদের ওপরে। তো এই যে চলে এসেছি মলেতে। আমরা এসেছিলাম কসমোতে। কসমো থেকেই কিছু জিনিস কেনার ছিল। তো সেগুলো কেনার জন্যই চলে এসেছিলাম। আর দেখো এখানে কি ছোট্ট, ছোট্ট জুতো। একটা সময় বিলি সোনার জন্য না এরকম ছোট, ছোট জুতো আমাদের পছন্দ করে কিনতে হতো।
আর চারিদিকে বাচ্চাদের শুধু উইন্টারের জিনিসপত্র এত ভালো লাগছিল দেখতে যে তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর বিলি শোনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, আমি দেখাবো। দেখো। বিলি শোনার জন্য একটা নাইট ড্রেস নিয়ে এসেছি ভেলভেটের, মানে শীতকালে পরার জন্য। তো চলো আগে পরিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো হ্যাঁ কেমন লাগছে। চল আগে পরে নাও। হ্যাঁ, পরে নেবো। তো এই দেখো বন্ধুরা, বিলি সোনার পিঙ্ক কালারের নাইট ড্রেস। এইটা পরে এখন আমি ঘুমাবো। ঘুমিয়ে পড়ি। কি অবস্থা দেখো, ভালো লাগছে, এই কালারটা খুব পছন্দ। আর এই দেখো কি সুন্দর, এটা কিন্তু খুব একটা বেশি দামও নয়, ওই 399 না 350 এই ধরনের কিছু একটা দাম। এটা কিন্তু অনেকটাই নরম। তো আমরা কিনছিলাম, দরকারি জিনিস কিনতে গেছিলাম, তো ভাবলাম ওর জন্য কিছু একটা নিই, তাই নিয়ে নিলাম। তো আমাদের আজকে আসতে বেজে গিয়েছিল 7:30, আর বিলিসোনার তো ছুটি হয় 6:30টার সময়। আবার বিলিসোনার পিসিকে ফোন করে বলতে বিলিসোনার বড় পিসি গিয়ে আবার বিলিসোনাকে নিয়ে এসেছে। নিয়ে এসে আবার ওদের বাড়িতে রেখেছিল, আবার একটা ম্যাগি করে খাইয়েও দিয়েছে। তো আজকে কিন্তু বাইরে গিয়ে জানো তো আমরা কিচ্ছু খাইনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খালি ভাবছিলাম কখন কাজকর্মগুলো শেষ করে বাড়ি যাব, কারণ বিলিসোনাকে টিউশনে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। আর কি বলবো, বোঝাই যায় না, মলের মধ্যে ঢুকে গেলে না কখন যে টাইম চলে যায় বা কখন কতটা সন্ধে হয়ে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না। তো যাই হোক, আজকে বাইরে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। 7:30টার মতন মানে বেজেছিল আর কি বাড়িতে আসতে। তো তারপর এখানে চলে এসেছি রান্না বান্না করতে। বিলিসোনার পাপা না নাইট ডিউটি যাবে, তো আমাকে বললো যে গিয়ে কিছু একটা রান্না করে নাও। আর আমি তো ভাত তো 2 বেলার একসাথে করে নিই, আর ওই বেলা না একটুখানি ডাল আছে। তো বিলিসোনাকে জিজ্ঞেস করলাম কি খাবি, ভাত খাবি না কি খাবি? তো ও দেখি বললো যে ডাল দিয়ে রুটি খাবো। তো আমি ভাবলাম ডাল তো সকালের করাই আছে, তাহলে একটু গরম গরম রুটি করে নিই, আর ভাত মনে হয় একটু কম হবে, তাহলে 2টো রুটি বেশি করে নিলে আমারও একদম মানে হয়ে যাবে। তো বিলেশনার পাপা তো ভাত খাবে, তো চিংড়ি মাছ আছে, ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দেবো, আর এই যে একটু বেশি করে রুটি করে নিচ্ছি বিলিশনার আর আমার জন্য। গুড় আছে, আমি ভাবছি একটুখানি গুড় দিয়ে রুটি খেয়ে নেবো, আর বিলিশনাকে ডাল দিয়ে রুটি দিয়ে দেবো। আমি না গুড় দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালোবাসি জানো তো, মানে একটু মিষ্টি, কলা, গুড়, তারপরে ঘি এইসব দিয়ে মানে রুটি খেতে আমার খুব ভালো লাগে। আর দুধ এইসব দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। মানে তরি-তরকারির থেকে আরকি বেশি। তো এই যে ওদিকে আমার রুটিটা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি সব চিংড়ি মাছের জোগাড়-টোগাড় করে নিয়েছিলাম। নিয়ে আর না চিংড়ি মাছটাকে না এখানে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বিদেশন এখন কি করছে জানো? কালকে যত মানে হোমওয়ার্ক আছে আরকি, মানে আজকে যেগুলো দিয়েছে আরকি টিউশনিতে, তো সেইগুলো এখন বসে, বসে করে নিচ্ছে। তাহলে এখন করে নিলে কি হয় বলো তো? ওর না সকালে তাড়া থাকে না, একটু বেলা পর্যন্ত ঘুমায়। আসলে এখন এতটা পরিমাণে ঠান্ডাটা আছে না, তো আর হাই রোড দিয়ে তো যেতে হয় স্কুলেতে ওর। তো সেইজন্য এখন কয়েকদিন স্কুলে পাঠাচ্ছি না। আর এই সপ্তাহতেই না মঙ্গলবারের দিক করে ওদের স্কুলটা খুলেছে। তো ওর পাপা বলছে যে পরের সপ্তাহে সোমবার থেকে একদম স্কুলে যাবে, এই সপ্তাহটায় আর যেতে হবে না। তো সেইজন্য এই সপ্তাহে আর পাঠাইনি। আর এখন যদি হোমওয়ার্কটা করে ও শুয়ে পড়ে, তাহলে আর সকালবেলা তাড়াহুড়ো করে ওকে উঠে পড়তে বসতে হয় না। ও খুব চালাক। আমি বলছিলাম, "কিরে পড়তে বসবি না?" ও বলল, "তাহলে এখন হাতের লেখাগুলো করে ফেলি।" বলে সব বসে, বসে করছে। আর এখানে না আমি একটু মানে কার্টুন দেখি ফোনেতে। তো ফোনেতে কার্টুন চালিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে এখানে বসে, বসে আমি রান্নাটা করে নিচ্ছি। মানে বসে, বসে না দাঁড়িয়ে, দাঁড়িয়ে আরকি। তো রান্না করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে, বলতে তরকারিটাও অনেকটাই হয়ে গেল। আজ সকাল থেকে মনটা এতটা খারাপ ছিল যে তোমাদেরকে কি আর বলবো। তো বিকালের দিকে বিলি সোনার পাপার সাথে একটুখানি বেরিয়ে ঘুরে টুরে আসতে একটু কেনাকাটা করে আনলাম হালকা করে। তো মনটা এখন জানো একটু ভালো লাগছে। আসলে সব মেয়েদেরই কেনাকাটা করতে যাওয়ার পরে না মনটা একটু ভালো হয়ে যায়, যাই বলো না কেন। তো আমারও ওই একই ব্যাপার। যদিও দরকারি জিনিসই কিনতে গিয়েছিলাম, কিছু মানে এক্সট্রা কিছু কিনতে যাইনি, তবুও যেন মনটা একটু ভালো হয়ে গেল। তো চলো এখন বিলিসোনার রুটিগুলো ডালেতে একটুখানি ভিজিয়ে দিই। একটুখানি ভিজিয়ে দিলে না তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে সুবিধা হয়, একটু নরম হয়ে যায় আরকি আগে থেকে। এই আরকি। তো তোমাদেরকে তো বললামই যে মা কালকে রাতে চলে গিয়েছিল। তো মা কালকে রাতে যাওয়ার সময় না অনেক কিছু ফেলে রেখে চলে গেছে। গামছা, তারপরে মুখে মাখার ক্রিম, তারপরে পারফিউম, অনেক কিছুই রেখে চলে গেছে। অবশ্য ৪-৫ দিন পর আবার আসবে। তাও অনেক কিছু রেখে চলে গেছে। বিলিসোনা তো বলছে বেশ ভালোই হয়েছে মা রেখে গেছে ওগুলো। মা আবার চলে আসবে তাহলে। আসলে মা আসলে ওর খুব মজা। ওকে পড়তে বসতে হয় না, মার খেতে হয় না, বকুনি খেতে হয় না, এই আরকি। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি মানে কি কিনতে গিয়েছিলাম মলেতে। এই দেখো, দেখেছো? একটা লাল ট্রলি কিনতে গিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আসলে এটা আমার খুব দরকার ছিল, তাই আজকে নিয়েই নিলাম। তো চলো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।
টাটা।